তোরা না কইছিস এরকম পাং পুং করে রং চং মার্কা পোশাক করে কোচিং এ যাইতে না? উনি কে? আমার বোন ভাই। তুই আবার হিরোর ছোট ভাই যা। তুমি কি কোন ভাই? তোর সঙ্গে আমরা কথা বলতে আসছি। সুইটি ম্যাডাম আর তোর বিয়ার কার্ড নিয়ে আসছ তাই তো? কি রে সোন ভাই আসলো না এখনো? সোয়ান না আবার তো সোয়ান ভাই হইলো কবে তো? এই তারা ভিতরে শ্বশুর বাড়িটা একটু দেখবো না? ফার্স্ট ইয়ারের খাতাগুলো এখনো দেখা হলো না, কাল রেজাল্ট দিতে হবে। ধ্যাত, কখন যে কি করব। এত রাতে আবার কে কল দিল? হ্যালো, কে বলছেন? আমার নাম্বার হয়তো আপনার ফোনে নেই, কারণ আগে আপনাকে কখনো কল করিনি তো, বা কলে আমাদের কথা হয়নি। আমি মকবুল বলছি। ও মকবুল স্যার, কি খবর, কেমন আছেন? জি, এই তো আছি ম্যাডাম। কাল না কলেজে আপনাকে একটা কথা বলবো, এটা জানানোর জন্য আপনাকে একটা কল দিলাম। কাল বলবেন সেটার জন্য এত রাতে কল করলেন? জি, এখনই বলে দেন না, কি বলবেন? আমি যেটা বলতে চাই সেটা সামনাসামনি বলতে চাই। ও আচ্ছা, বাট মকবুল স্যার, আমার তো কিউরিওসিটি রয়ে গেল, তাই না? তাহলে আংশিক বলি, আপনার জন্য একটা নতুন ভ্যানিটি ব্যাগ কিনেছি। তো হুট করে ভ্যানিটি ব্যাগ কেন? ইচ্ছে করলো। আমি না এর আগে মেয়েদের কখনো কোনো গিফট দিইনি। কেন, আপনি ভ্যানিটি ব্যাগ নেবেন না? কাল দেখা যাবে, এখন ক্লাস টেস্টের খাতা দেখছি, কালকে ওদের রেজাল্ট দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে কাল কথা হবে। রাখি ম্যাডাম। ওকে স্যার, গুড নাইট। বুঝবি বুঝবি। Arabia korai de 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 Arunur bitte kore ansan Şokal şunda zopiya ettirine Arunur bitte kore ansan Şokal şunda zopiya ettirine Tora bundu bandaf koştu komay re Arabiya koray de 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 খালা তো ভালো রান্না করে দেয়, বুঝলেন? আজকেরটা তো খালা বানায়নি, আজকেরটা নাজমিন পাঠাইছিল। নাজমিন? নাজমিন কে? নাজমিন আমার কলেজের ক্লাসমেট। নাজমিনের বাপের নাম কি? ওই যে লিয়াকত সাহেবের মেয়ে। লিয়াকত? হুম। কোন লিয়াকত? টেরুড লিয়াকত? লিয়াকত মানে? আরে আমার গ্রামে তো একজনের লিয়াকত, ও তো আগে অনেক বড় সন্ত্রাসী ছিল। এই মেয়েটা মানে এই নাজমিন হওয়ার পর এগুলো ছাড়িয়ে দেওয়ার ব্যবসা বাণিজ্য করে। ওর বড় ছিল তো একটা টেরুড। আব্বা এসব কি বলতেছো? আমি তো এটা প্রথম শুনলাম জীবনে। বুঝলেন, আমার জন্য একটু কষ্ট করবি বা? একটা কেন, তুমি 10টা কষ্ট করতে রাজি, বলো কি করতে হবে। লেবু কেটে নিয়ে আমার জন্য। ঠিক আছে। এত তাড়াতাড়ি নিয়ে আসলি? লেবু ওই খালা কাইটা রেখে গেছিল, ফ্রিজে আছিল, ঠান্ডা একটু। মাংস না আরো?
আজকের খাবারটা পুরো বেহেস্তি খাবার আছে, সে মজা পাইতেছে। মকবুল স্যার তো বললো আমার জন্য একটা ব্যাগ কিনেছেন। তাহলে এক কাজ করি, এই ব্যাগ থেকে জিনিসপত্রগুলো ড্রয়ারে রেখে দিই, এটা খালি করে রাখি। কি এটা? চিঠি মকবুল স্যার দিয়েছে? কত মাসের? ও মাই গড, দেখি তো কি লিখেছে গর্ধবটা। প্রিয় সুইটি ম্যাডাম, আমি মকবুল স্যার বলছি। জানেন, আমি আপনাকে খুব বাজে নজরে দেখি, এতটাই বাজে নজরে দেখি আপনি দেখলেই লজ্জা পাবেন। তোরা প্ল্যানিং করছিলি না একটা ওই সুইটি ম্যাডামের ব্যাগে আপত্তিকর একটা চিঠি লিখবো? আমি আপনাকে পাট খেতে নিয়ে কিছু মকবুল স্যারের ভাষণের লেখা। হ্যাঁ তো আমার ধরা গিয়ে গেছি গা। ছি, 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 ছি। কি লিখেছেন উনি? এটা তো জঘন্য, এটা বাজে, এটা বেহায়া। কি হয়েছে, করতেছ কি? আমি ওই চিঠিটা সুইটি ম্যাডামের ব্যাগে দিয়ে আইছি। কি ভাবছি? সরি বন্ধুরা, মাফ করে দিবে আমার। আমি কেন অসভ্য, বেহায়া, বেয়াদব একটা লোক। আপনার জন্য একটা নতুন ভ্যানিটি ব্যাগ কিনেছি। তোর বাজে চিঠি আমাকে? আমি ওটাকে কি ভেবেছিলাম, উনি কি বের হলেন? আপনাকে চাওয়ার জন্যই সব হয়েছে। আমাকে চাওয়ার জন্য? আমার একটা শিক্ষা হওয়া দরকার। আমি প্রিন্সিপাল স্যারকে সব বলে দিব, সব বলে দেব। তোর বাজে চিঠি আমাকে? আমি ওটাকে কি ভেবেছিলাম, উনি কি বের হলেন? ছি 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 ছি। এই পাঁচটা সেন্টেন্সকে তোরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করবে, বুঝছস? জি স্যার। কর। ওই মিয়া, শুনেন, প্রিন্সিপাল স্যার আপনার রুমে যাইতে বলছেন। ওই, তুমি এইভাবে কথা বলো কেন আমার সঙ্গে? আপনি আর কথা বললেন না, চলেন। আচ্ছা, বেয়াদবি করতেছো আমার সঙ্গে? এত কথা কইতে পারবো না, চলেন। তুমি যাও, আমি আসতেছি ক্লাস শেষ করে, আর তোমাকে বোঝাচ্ছি, যাও। না, এখনই চলেন। চলেন তো। আরে কি করতেছো আমার সঙ্গে? আমি একজন শিক্ষক। আরে মিয়া, আপনি তো পরিমল, চলেন। কি বলছো তুই পরিমল? কাহিনী কি হলো? আশরাফ ভাই মকবুল স্যার টাইমটা নিয়ে গেল। আমি বুঝতে পারছি কাহিনী কি হয়েছে। ওই যে ওই ঘটনা। এই ওই যে ওই ঘটনাগুলো আমরা বুঝবো, আমরা কি তোর মন পড়তে পারি? ভালো করে কও। আরে গাধা, ওই যে চিঠিটা আছে না, চিঠিটা আমার ধরে গেছে। মাই গড, তোমরা একটু কি দেখো না, স্যারকে এভাবে নিয়ে গেল, মানে কি ব্যাপার? আমার কি মনে হয় জানোস, আমরা যাই বারে যাই প্রিন্সিপাল স্যারের মুসিবাদি যাই কেন চোখ না আমি এটা করি না স্যার। আপনার হাতের লেখা না, দেখেন এটা। জি স্যার, আমার কিন্তু জিনিসটা ফরমালিন ভেজাল আছে স্যার, আমার লেখা জাল করা। বিশ্বাস করেন সুইটি ম্যাডাম। আপনি আর একটা কথা বলবেন না। কি ভাষা!
আপনি কলেজে থাকলে কোনো ছাত্রীও নিরাপদ নাই। আমি বিশ্বাস করতে পারি না, আমি কল্পনাও করতে পারি না আপনি একটা জঘন্য শিক্ষক। আপনি একটা শিক্ষক হয়ে শিক্ষিকাকে বাজে প্রস্তাব দিয়েছেন। আমি এটা করি নাই স্যার। মিথ্যে কথা বলবেন না। দেখেন স্যার, চিঠির লেখা আর ওনার হাতের লেখা একদম সেম। আমি ওনার হাতের লেখা চিনি। আপনার মতো লম্পট আমার কলিগ হতে পারে না। আপনাকে পুলিশে দেবো আমি। প্লিজ স্যার, পুলিশে খবর দেবেন না স্যার। স্যার স্যার পুলিশে দিলে ব্যাপারটা ছড়িয়ে পড়বে, আর আমি তো আনম্যারিড। আপনি তো বুঝতে পারছেন ব্যাপারটা। ঠিক বলেছেন। এই মুহূর্তে আপনি কলেজ থেকে বের হয়ে যান। আপনার বহিষ্কার পত্র আপনার বাসায় পৌঁছে যাবে। আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত ছিল। আপনি শিক্ষক, তা আমি করলাম না, কিন্তু কোনোখানে যেন শিক্ষকতা না করতে পারেন সেই ব্যবস্থা করব। বেরিয়ে যান, আপনার পত্র আপনার বাসায় পৌঁছে যাবে। স্যার আমার কাছে মনে হয় স্যার মকবুল কাজটা করেন। একটাও কথা বলবে না। আই এম সরি স্যার, পারলে আমাকে ক্ষমা করে দেবেন স্যার। স্যার আমি আসি। আসেন। ছি 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 ছি। বন্ধু বন্ধু বন্ধু, আমি জানি তুই কিচ্ছু করস নাই। তুই বিষয়টা আমার উপর ছাড়, আমি দেখতেছি। সুইটি ম্যাডামটা আমি বুঝামু, স্যারও আমি বুঝামু। কাটা খাই নুনের সিটা দিতে আসছস না? ভার্সিটিতে একটা প্যাঁচ লাগায় শান্তিরে আমার কাছ থেকে কারে দিছিলি, আর এখন সুইটি ম্যাডামের ব্যাগে চিঠি দিয়া। বন্ধু বিশ্বাস কর, আমি কিচ্ছু করি নাই। একটা কথাও কবি না, চুপ কর। এখন যেটা করলি আমার মান সম্মান সবকিছু শেষ করে দিলি, সব শেষ করে দিলি। হাতে আমি কিছু করি নাই, বিশ্বাস করতে আমার। সর, তুই দূরে যা, একদম কাছে গেছবি না। তুই কালকা হুট করে আইসা যখন আমার স্বপ্ন দেখাইলি, তখনই আমার বোঝা উচিত ছিল বেঈমানদের বিশ্বাস করতে নাই। বেঈমান হয় কাছের মানুষরা, দূরের কেউ বেঈমান হয় না, শত্রুরা বেঈমান হয় না, বেঈমান হয় বন্ধুরা, তোর মতো বন্ধুরা। বুকে হাওয়া লাগিয়ে হাঁটা কতটা কপাল আমার, মানে কিভাবে যে কি হয়ে গেল বুঝতেই পারো। চেনায় শহরের গলি। না রে, পুরো আমরা ফাইজলাম করতে গিয়ে মকবুল স্যারের 12টা বাজে গেছে। অনেক বড় ক্ষতি হয়েছে কিন্তু। হ্যাঁ, আমার খারাপ লাগতেছে, কিন্তু কি করা যায় বল? আমরা যা করছি করছি, এখন প্রিন্সিপালের গিয়া সব সত্য কথা ডিরেক্টলি কই দিতে হবে, ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। না এটা করা যাইব না মামা, পরে আমাকে সবারই টিসি দিয়ে দিব। এই টিসি দিলে দেখ, এমনি হাসা কথা না কইলে মকবুল স্যারের যদি 12টা বাজে এরপরে কিরমু মান সম্মান যা আছে সব তো যাবে মকবুল স্যারের। এই শোন, আমি অলরেডি একটা ক্যাচারলে ফাইসে আছি। আমি কালারে আছি প্রিন্সিপালের চোখে, ওই যে প্রশ্নপত্র ফাঁসের কাহিনী নিয়ে। আর যদি যাই স্যার ডাইরেক্ট টিসি ধরাই দিব। স্যার এমনি আমার লাস্ট ওয়ার্নিং দিচ্ছে, মানে কথা শেষ না হইতেই দেখবো যে হাতের ভিতরে টিসি ধরাই দিচ্ছে আমার। এক কাজ করি, আমরা 4 জন গিয়া বলি যে এটা আমরা করছি, আর তুই কিছু জানোসই না। তো তোমাদের কি গ্যারান্টি আছে যে তোমাদের টিসি দিব না? জীবনেরই গ্যারান্টি নেই, আর তুই আছিস টিসির গ্যারান্টি। আচ্ছা শোন, আমরা এখন কলেজে যাবো। সুইটি ম্যাডাম মেবি কলেজেই আছে। ওনার সাথে গিয়ে সামনাসামনি ডাইরেক্ট সব কিছু খুললা বলতে হবে, ওনার সব কিছু বুঝাইতে হবে। ভালো কথা বলছিস তুই। না না তোরা যা ভাই, আমি যাবো না, আমি এর সম্পর্কে কিছু জানি না ভাই। তুমি এর সম্বন্ধে কিছু জানো না? ম্যাডামের ব্যাগে কে রাখছিল চিঠিটা? আমরা রাখছিলাম। তুমি তো নিজের থেকে গিয়ে আত্মোদ্যোগী রাখছিলা, তুমি এখন জানবা না কি লেগা? না আমি পারবো না, সরি মামা, থাক তোরা। বন্ধু হইল মানুষ জানের জান, আবার মির্জা ফরমার কাইন সান, বালা আবার নগদ পল্টি মারে। টাঙ্কির পুতে দৌড় দিছে না, কামটা ঘটায় দেখ। ডরাইস
আবার ডরাইস ডেইলি জানোস কি করে ডেইলি একটু করে ডরায় এটা রুটিনের ভিতরে পড়ে গেছে কই আর যেহেতু আশেপাশে তো মনে হয় আছে চল গিয়া ধরি চল রাস্তাতে যদি হাই কলার ছবি ধরে লই যাবো আমাদের দৌড়ানো লাগবো না দৌড়ে খুব বেশি দূর যাইতে পারবো না দেখ গর্তের মধ্যে পড়ে গেছে ওটা সামনে চল বেশি কইলেছি মনে হয় ম্যাডাম সরি আসলে মনটা তো একটু বোকাশোকা ছিল সহজ সরল কিছু বুঝে না আসলে আর মকবুল স্যার অনেক স্ট্রিক্ট তো জিনিসটা হয় না মানায় নাই বুঝি নাই আমরা বদমাইশের দল, তোমরা এটা করছো কি? আমি দেখে ভুল বুঝছি? তোমরা জানো তোমরা কত বড় কাহিনী ঘটাইছো? ম্যাডাম আমি না ম্যাডাম কিছুই জানতাম না সব এই চারটার দোষ এই চারটা মিলা প্ল্যান করছে ম্যাডাম চুপ করো গিরিঙ্গি বাজ কোথাকার। তুমি কি সেটা আমি জানি। আমি কেন, এই কলেজের ডিপার্টমেন্টের সব স্যাররা তোমাকে ভালো করে চেনে। এইসব বুদ্ধি না তোমার মাথাতেই আসবে। জি ম্যাডাম, বুদ্ধিও সব ওর ছিল, আমার কোনো দোষ ছিল না ম্যাডাম। এই তোরা বুদ্ধি মুদ্দি লয়ে কি লাগাইছস ম্যাডাম? এই সময় আপনি মকবুল স্যারের বাঁচাবেন এই প্ল্যান না করে কি তেনা বাঁচাইতেছেন আমি বুঝতেছি না ম্যাডাম। এই এই তুমি এভাবে কথা বলতেছো কেন? এভাবে কথা বলছো না? ম্যাডাম প্লিজ ওরে কিছু বলেন না, গাওরা আমার আপন ফ্যামিলির মতন, প্লিজ গাওরারে মাফ করে দেন। এই তোর যে কমন সেন্স কম, তুই ম্যাডাম সামনে বুঝানোর কোনো দরকার ছিল না? ছিল তুই ম্যাডামের সামনে আমার গারো খুলি গিয়ে লেগা তুই কমার্সের টিচার ম্যাডামের সামনে কস ভালো কথা এরা জানে আগের থেকে, ম্যাডাম তো জানতো না। না নতুন একটা অ্যাড করলি আমার লাইফে। এই চুপ চুপ একদম চুপ ম্যাডাম এখন জলদি কিছু একটা ব্যবস্থা করতে হবে ম্যাডাম, নাহলে কিন্তু মকবুল স্যারের ক্ষতি হয়ে যাবে। আমি তো নয় মাফ করে দিব, কিন্তু প্রিন্সিপাল স্যার জানলে তো তোমাদের আস্ত রাখবে না। ম্যাডাম আমার মাথায় একটা বুদ্ধি আসছে। মন্টু তো ভালো স্টুডেন্ট, কলেজের সব টিচাররা অনেক পছন্দ করে। মন্টু একা গিয়ে যদি প্রিন্সিপালের কাছে সবকিছু শিকার আসে, মানে স্যার বেশি হলে কি করবো, বকাশকা করবো, আর কিন্তু বাইর করে দিব না, টিসি কিন্তু দিব না। তো আমার মনে হয় মন্টু একাই স্বীকার করুক যে ও এটা করছে, বেরিয়ে ভালো হয়। না ম্যাডাম, আমি যাবো না ম্যাডাম, এটা ইম্পসিবল ম্যাডাম। এরাই পুদদি কাহিনী করিচ্ছে ম্যাডাম তোর লগে যাবো কইছে না? পুদদি আর চলে কিনলি চুপচাপ যাবি ম্যাডামের লগে। তোমরা না এই বয়সে এত পেকে গেছো, নিজেরাই আকাম করো আবার সেখান থেকে বের হওয়ার সলিউশন নিজেরাই বার করো। ছি 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 ছি, চিঠির কি ভাষা! ইচ্ছে তো হচ্ছে এখনই গিয়ে প্রিন্সিপাল স্যারকে সব বলে দিই, কিন্তু তোমরা তো চাইলে কথাটা লুকাতেও পারতে, কিন্তু লুকাওনি। তাই সব দোষ না চাইতেও মন্টুর ঘরে চাপাতে হচ্ছে। ম্যাডাম প্লিজ ম্যাডাম এরকম করেন না ম্যাডাম, এরপর ম্যাডাম আমার টিসি দিয়ে দিব, এরপর আমি আর আপনাদের দেখতে পারবো না ম্যাডাম। তখন আমার কি হইব ওকে ম্যাডাম? থামো, আমাকে দেখতে পাবে সেটা আমি ট্যাকল করছি। চলো এখনই প্রিন্সিপাল স্যারের কাছে যেতে হবে, উনি ক্লাসেই আছেন। আর্টসের স্যারের সাথে মিটিং করছে, আর আমি আতিক স্যারকে ডেকে দিচ্ছি। তবে এই ঝামেলাটা যাওয়ার পরে তোমরা অবশ্যই অবশ্যই মকবুল স্যারের কাছে যেয়ে ক্ষমা চাইবে। ওকে? জি ম্যাডাম। ওকে ম্যাডাম। চলো। সরি ম্যাডাম। হতে গাড়ে বেজাল করি ফোন দিও ইনস্ট্যান্ট নাই গার্লফ্রেন্ড লয়ে সব করে কাইবা দেখলে কইবা আমি কেউ ভাই আগে তো না ভালোই লাগে ছোট দর আমরা কোনো মারি সত্যি করে বলতো তুই কি একাই অপরাধী? তোরা আমার বুঝাই দিছ যে তোরা এক একটা বদমাইশেরও বদমাইশ। আমার হিরোন তো এখনো ছোট, ওর জন্য খুব টেনশন হয়। রাগ করছি আমি তোমার রাগটা ভাঙায় দিই। বাসায় নাকি রেস্টুরেন্টে চিপায় বন্ধু? তোমারে এটা চুমা দিতে মন চাইতেছে। ওরা প্রতিদিন এই কলেজ ফাঁকি দিয়া এই যে প্রেম করতে যায়। বিপদে আপদে কে বডিগার্ডের মতো ভিসে গাড়াই থাকিব বন্ধু মানে কিছু করে বন্ধু মানে যন্ত্রণা শান্ত বন্ধু মানে রঙিন দুনিয়া মানে ভালোবাসা হারিক না কিছু করে বন্ধু মানে যন্ত্রণা শান্ত বন্ধু মানে রঙিন দুনিয়া মানে ভালোবাসা হারিক না কিছু করে বন্ধু
হয়েছে